হুরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন জাহাজ পার হয়নি, দাবি ইরানের। 24 ঘণ্টায় লেবাননের 2 শতাধিক স্থাপনায় ইসরায়েলি হামলা। হুরমুজ প্রণালীতে পাতা মাইন শনাক্তে বিপাকে ইরান, অপসারণের সক্ষমতা নেই। ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করল হোয়াইট হাউস। সর্বশেষ জানাবো, ইরানে হামলা নিয়ে ইসরায়েলের চাপে রাজি হননি বুশ, ওবামা, বাইডেন। রাজি হলেন শুধুই ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হুরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন জাহাজ পার হয়নি, দাবি ইরানের। হুরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন জাহাজ চলাচল করেছে এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর বরাতে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এই দাবি করেন। এর আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে শনিবার 11 এপ্রিল বেশ কয়েকটি মার্কিন নৌবাহিনীর জাহাজ হুরমুজ প্রণালী অতিক্রম করেছে। একই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন হুরমুজ প্রণালীর মাইন মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই পাল্টাপাল্টি দাবির প্রেক্ষিতে ইরান আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো জাহাজ চলাচলের বিষয়টি অস্বীকার করল। এমনকি ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, অনুমতি ছাড়া কোনো বিদেশি জাহাজ এই জলসীমায় প্রবেশ করলে 30 মিনিটের মধ্যে তার উপর হামলা চালানো হবে। 24 ঘণ্টায় লেবাননের 2 শতাধিক স্থাপনায় ইসরায়েলি হামলা। গত 24 ঘণ্টায় লেবাননের বিভিন্ন স্থানে 200টিরও বেশি হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে তাদের বিমান বাহিনী এই আক্রমণ অব্যাহত রাখবে। ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তা লেবাননের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত। তবে ইসরায়েলের অব্যাহত আক্রমণ শান্তি প্রক্রিয়াকে বেশ জটিল করে তুলেছে। এরই মধ্যে আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার ফলে ইসরায়েলের হামলা দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে হয়তো কিছুটা অগ্রগতি হতে পারে। হুরমুজ প্রণালীতে পাতা মাইন শনাক্তে বিপাকে ইরান, অপসারণের সক্ষমতা নেই। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান দ্রুত পদক্ষেপ নিতে পারছে না, কারণ তারা নিজেরাই পানিপথে পেতে রাখা সব নৌ মাইনের সঠিক অবস্থান শনাক্ত করতে হিমশিম খাচ্ছে এবং সেগুলো অপসারণের সক্ষমতাও সীমিত। তাদের মতে, প্রণালীতে মাইন বসানোর সময় ইরান অত্যন্ত এলোমেলো পদ্ধতি অনুসরণ করেছিল, ফলে কোথায় কতগুলো মাইন স্থাপন করা হয়েছে তার নির্ভরযোগ্য রেকর্ড আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এমনকি যেসব মাইনের অবস্থান নথিভুক্ত ছিল সেগুলোরও কিছু পানির স্রোতে ভেসে স্থান পরিবর্তন করে থাকতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুরমুজ প্রণালী দ্রুত ও নিরাপদভাবে উন্মুক্ত করার জন্য চাপ বাড়ানো হয়েছে। তবে এই পরিস্থিতির কারণে ইরান তা দ্রুত বাস্তবায়ন করতে পারছে না বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান ছোট নৌযান ব্যবহার করে প্রণালীতে মাইন স্থাপন করে। এর সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি যুক্ত হওয়ায় তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দাম বাড়তে শুরু করে। ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করল হোয়াইট হাউস। আলোচনার আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়ে বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এই দাবির বিষয়ে নাকচ করেছে হোয়াইট হাউস। যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালাচ্ছেন, ঠিক তখনই এই প্রতিক্রিয়া এসেছে হোয়াইট হাউস থেকে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে দাবি করে, যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করতে রাজি হয়েছে। ওই সূত্র আরও জানায়, সম্পদ ছাড়ার বিষয়টি হুরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের সঙ্গে সরাসরি সম্পর্কিত।